করছি আজকের সাধারণ সভায় এসে দেখলাম প্রেস এগার দফা দাবি অমীমাংসিত দাবিগুলো বাস্তবায়ন করা হোক। একদিকে জাতীয় পর্যায়ে রাষ্ট্র কর্তৃক রাষ্ট্রীয়ভাবে শ্রমিক কর্মচারী সহ রাষ্ট্রের সমস্ত কর্মচারীদের জন্য দাবি আদায়ের জন্য পে স্কেল আদায়ের জন্য সংগ্রাম চলছে। অপরদিকে উত্তরা ব্যাংকের শ্রমিক কর্মচারীদের পে স্কেলের জন্য দাবি আদায়ের জন্য আজকের সাধারণ সভায় একটা ফেভার উপস্থাপন করা হয়েছে। আমি আপনাদের কাছে বলতে চাই, যদি সঠিক এবং সুস্থ দাবি আদায় করতে চান, ভালো দাবি আদায় করতে চান, তাহলে আপনাদেরকে সঠিক এবং ভালো নেতৃত্ব গড়ে তুলতে হবে, যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। যদি আপনারা যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব নির্ধারণ না করেন, তাহলে আপনারা কোনো অবস্থানে আজকের যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, সেই নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করে সেই নির্বাচনের মাধ্যমে আপনারা আপনাদের যোগ্য নেতৃত্ব সৃষ্টি করবেন, তাহলে আপনারা সকল দাবি আদায় করতে পারবেন। আরেকটি কথা ছিল, উত্তরা ব্যাংকের নেতৃবৃন্দ যেমনি ওই প্রতি সরকারের সহায়তায় হাসিনা করতে যেমন সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষ নির্যাতন নিপীড়নের অবস্থায় ছিল, সেই তেমনি ভাবে উত্তরা ব্যাংকের নেতৃবৃন্দ সেই রবিউল হোসেনের সেই অত্যাচারের নিপীড়নের নির্যাতনে তারাও আরেকটা বাদ দিত, দুইটা নির্যাতনের ভুক্তভোগী ছিলেন। ওই রবিউল হোসেন কে একজন বক্তৃতা দিয়ে গেছেন, উনি বলতে ছিলেন না আমি রবিউল হোসেনকে ছাত্র জীবন থেকে চিনি, সে যখন ইন্টারমিডিয়েটের ছাত্র, আমি তখন ইন্টারমিডিয়েট একই ক্লাসের ছাত্র, আমি তাকে তখন চিনি। সে হলো একটা সুবিধাবাদী চরিত্রের মানুষ। সেই প্রধানকে ধ্বংস করার জন্য, ম্যানেজমেন্টকে ভালো করার খুশি করার জন্য সেই ব্যাংকের নেতৃবৃন্দের উপর আমাদের ব্যাংক ফেডারেশনের সম্মানিত সভাপতি, শ্রমিক দলের অর্থ বিষয়ক সম্পাদক যারা রফিক ভাইয়ের নেতৃত্বে সহযোগিতায় আপনারা সর্বস্তরের নেতৃবৃন্দ আপনারা সেই রবিউল হোসেনকে উত্তরা ব্যাংক থেকে বিতাড়িত করতে পেরেছেন। কিন্তু দু একজন নেতা যারা উত্তরা ব্যাংকের সেই রবিউল হোসেনের দোষর ছিল, তারা আজও ব্যাংকে আছে। আপনারা তাদের থেকে সাবধান থাকবেন। ওই তার দোষর ম্যানেজমেন্ট সহ সব জায়গায় আছে। যদি আপনারা তাদের থেকে সাবধান থাকে, আপনাদের নেতৃত্ব সঠিকভাবে আদায় হবে না, আপনারা আগের মতো আবার ভুক্তভোগী হতে হবে। সুতরাং আরেকটা কথা বলতে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা যে জুলুম অত্যাচার নিপীড়ন বলছি, আমরা যতটুকু বলছি তার থেকে কত খুশি গুণ বেশি ভুক্তভোগী হয়েছে জিয়া পরিবার। জিয়া পরিবারের উপরে ভুক্তভোগী বাংলাদেশে কেউ হয় নাই, এবং পৃথিবীর কোথাও কোন স্বৈরশাসক এই পরিবারকে যেভাবে অত্যাচার করেছেন, এই স্বৈরশাসী শেখ হাসিনা আর কোথাও না কোনো নেই, পৃথিবীর কোনো ইতিহাসে নেই। বেগম জিয়া তাকে সেই অবৈধ মামলায় 7 বছর কারাদণ্ড দিয়ে জেলের ভিতর থেকে প্রয়োজন দিয়ে দিনের পর দিন নিষ্পেষিত করে আজকে তিনি মৃত্যুর সাথে লড়তেছেন। এটার জন্য শেখ হাসিনাকে এমনি তো কাজ করে দাঁড়িয়েছে, আমার জিয়া পরিবারের পক্ষ থেকে তাদেরকে যে কাজ করে দাঁড়িয়ে তার উপযুক্ত বিচার বাংলার মানুষ করেছে। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবাইকে আরো ধন্যবাদ জানিয়ে বলতে চাই, আপনারা আপনাদের